نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وجاء في الحديث قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون هواه تبعا لما جئت به أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمدلله. কোনাপাড়া দিল মাহমুদ সরকার বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সহ-সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি দ্বীনি মজলিসে আসার, বসার, দুটি কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তার সকলে জুড়ে সুরে বলে আলহামদুলিল্লাহ। হলো না? নির্বাচন করেন না আপনারা? সামনেও তো করবেন, এই চিন্তায় তো আছেন। শহরে তো এখনই ঢোকা যায় না, শহরের পরিস্থিতি তো খুব গরম। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। এই তো বোঝা যাইতেছে যে মুসলমানের ভিতরে ঈমানের জোর আছে, এটা বোঝা যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিম থেকে আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে পড়েছি। সবাই এটা পারেন না? পারেন? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে শুরুতে একটা কথা বলছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরে যায় চারটা কথা বলছেন। যদি এর উপরে আমল করতে পারেন জীবন ঠিক হয়ে যাবে, জান্নাতের অধিকারী হয়ে যাবেন। সবাই জান্নাতে যেতে চান? সবাই? মনে হয় সবাই চায় না, অনেকে চাইতেছেন না। সবাই যেতে চান তো? আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সময়ের কসম করে বলেন, কোন কোন তাফসীরবিদ বলেন আসরের নামাজের কসম করে বলতেছেন,
আল্লাহ রাব্বুল আলামিনের মানসা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের অভ্যাস হলো, কোন গুরুত্বপূর্ণ বিষয় যদি আল্লাহ তাআলা বলতে চান, কোন গুরুত্বপূর্ণ বিষয় যদি বুঝাইতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের অভ্যাস হলো কোন একটা কসম খায়া এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টাকে বলেন। এই জায়গায় আল্লাহ তাআলা আসরের কসম খাইছে। আসরের নামাজ আমাদের হয়ে সারে না, যারা আমরা খেতে খামারে কাজ করি, এই সময় শেষ, সবকিছু গুছায় এরপরে যে মাগরিব ধরবো, আসর আর পড়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি, ইন্না নিশ্চয়, আল ইনসান, ইনসান অর্থ কি? মানুষ। ইনসান অর্থ কি? মানুষ। সমস্ত মানুষ লাফি খাসর, ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত, সব ধ্বংস। পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবাই ধ্বংস, সবাই ধ্বংস। তাহলে লাভ কি থেকে? চলেন জায়গা কবর একসাথে সবাই, কি বলেন? যাবেন? কবরের প্রস্তুতি আছে সবার? কবরের কি প্রস্তুতি নিয়েছেন? যাওয়ার পরে যে ধাক্কাটা দিবে দুই সাইড থেকে, ধাক্কা গোলানোর মতো সুযোগ আছে? মাটি যখন চাপ দিবে তখন কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি যে জায়গায় আলোচনা করতে চাইতেছি এই বিষয়টার প্রতি আগে, বাহিরে গেলে সময় চলে যাবে, সময় কম। আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খাসর, পৃথিবীতে যত মানুষ আছে, আমি আল্লাহ যত মানুষ দুনিয়াতে পাঠাইলাম আদম থেকে নিয়ে, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংস, সবাই ক্ষতিগ্রস্ততার ভিতরে পড়ে রইলা। কেউ কারো কোনো লাভ হইল না। এই দুনিয়াতে এসে কি লাভ হইল? কি জন্য আসলা? আর কি নিয়ে যাবা? কোনো কিছুই তো তুমি পাইলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে তুমি পৌঁছবা না। তোমার ভিতরে যদি 4টা গুণ থাকে, এই 4টা গুণ যদি তোমার ভিতরে থাকে, এই গুণগুলোকে যদি তুমি অর্জন করতে পারো, তোমার জিন্দেগীর এই সময়টুকু 60, 70, 80 বছরের জিন্দেগীর ভিতরে এই 4 গুণ যদি তোমার ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 4 গুণওয়ালা যারা থাকবে তারা ধ্বংস হবে না, তারা সফল কাম হয়ে যাবে। এখন কি 4 গুণের সাথে গুণান্বিত হতে চান? কথা বলতে হবে। আর আমি একা কথা বললে হবে না, আমাকে কিছু আপনাদের সাপোর্ট দিতে হবে। যারাই আসবেন, যারাই কথা বলবেন, যারা আলোচক থাকবেন, তাদেরকে যদি কিছু সাপোর্ট দেন তাহলে তাদের ভিতর থেকে বেরোন, তা না হলে বের হবে। যারাই আসবে প্রত্যেককে সাপোর্ট দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 গুণ যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি সফল কাম। আর যদি তোমার ভিতরে 4 গুণ না থাকে, কোন গুণের যদি কমতি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে বলছিলাম ফি খাসর, তাহলে ক্ষতিগ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাবা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে কি? হুজুর কাকে আলোচনা করে গেলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদারদেরকে, যারা ঈমান আনছো তাদেরকে কাদের মধ্যে ঈমান আনতে, আবার নতুন করে ঈমান আনতে বলছে, যে সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না, ওই সমস্ত মানুষ ধোঁকায় পড়বে না, জাহান্নামে যাবে না। ওই সমস্ত মানুষগুলো জান্নাতের অধিকারী হবে যাদের ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। ঈমান আছে সকলের ভিতরে? ঈমান আছে কি নাই? ঈমানের 3টা হালত, 3টা জিনিস যদি থাকে একসাথে তাহলে বোঝা যাবে মুমিন। আর যদি 3 জিনিসের কোনোটা কমতি থাকে তাহলে বোঝা যাবে পরিপূর্ণ কিনা, মুমিন না। বলবো 3টা জিনিস কি? মানবেন কিনা?
মানলে বলবো, না মানলে লাভ কি? মানবেন তো ইনশাআল্লাহ? ঈমান হলো তিন জিনিসের নাম। এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, দুই নাম্বার হলো ইকরার বিল লিসান, তিন নাম্বার হলো আমল বিল আরকান। এই তিনটা যদি একত্রিত হয় তাহলে তার নাম হবে ঈমান, আর যার ভিতরে থাকবে তাকে বলা হবে মুমিন। এক নম্বরের বিষয় হলো তাসদীক বিল জিনান, অন্তরের মাধ্যমে বিশ্বাস করা। আমাদের এমন বিশ্বাস, আল্লাহ তুমি আমাদের ছাড়া আর কাউরে দেখলো না, আমারই শুধু দেখলা, আমার উপরে দিয়ে যত আযাব যত গজব সব গেল। ইকরার তাসদীক বিল জিনান, অন্তরে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। মুমিনের গুণের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা একদম শুরুতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে, কুরআনুল কারীমের একদম তৃতীয় সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করে, জান্নাত না দেখে বিশ্বাস করে, জাহান্নামকে না দেখে বিশ্বাস করে, কবরে আযাবকে না দেখে বিশ্বাস করে, আলমে বারযাখকে বিশ্বাস করে, হাসর নাসর এগুলোকে বিশ্বাস করে, হাউজে কাউসারকে বিশ্বাস করে, এই পৃথিবীটা যখন মাটি তামা হয়ে যাবে, এই দুনিয়ার জমিনটা যখন হাসরের মাঠ কায়েম হবে এটাকে বিশ্বাস করে, সূর্যটা অর্ধ হাত বা এক হাত মাথার উপরে চলে আসবে এটাকে যারা বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য সম্পর্কে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তোমার ভিতরে ঈমান। সবাই বিশ্বাস করেন? যা আল্লাহর কাছে তো কোনো লুকায়িত নাই। মানুষের চোখের আড়ালে যেগুলো যেগুলো মানুষের এই চর্ম চোখে দেখা সম্ভব না, এগুলোকে যখন মানুষ বিশ্বাস করে, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। দুই নাম্বার কি? নামাজ কায়েম করে। সবাই নামাজ পড়ছেন? এশারের নামাজ, এশারের নামাজ আমরা সবাই পড়ছি তো? যেটা হয়ে গেছে তার জন্য আলহামদুলিল্লাহ, আর যেটা সামনে হবে ওটার জন্য কি ইনশাআল্লাহ। এশারের নামাজ হুজুর একটু আগে আলোচনা করে গেছেন। নামাজ কি বেহেশতের চাবি না? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। অন্যান্য আমল করলেন, আমল করে মনে করেন যে আপনার নামে জান্নাতের ফয়সালা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি জান্নাতের কিনারায় গেছেন। জান্নাতের কিনারায় যায় দেখেন জান্নাতের দরজার ভিতরে এমন এক তালা লাগাই দিয়েছে খোদা, এই তালার চাবি কোথাও নেই। কি করবেন? জান্নাতের দরজার ওই তালার চাবি যদি আপনার কাছে না থাকে তাহলে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জান্নাতে ঢোকা সম্ভব না। এজন্য এই তালার চাবি হলো সালাহ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি বেহেশতের চাবি। আপনি যখন বেহেশতের চাবিটা যখন আপনার কাছে থাকবে, তালায় হাত দিবেন সাথে সাথে জান্নাতের তালা খুলে যাবে, আপনার জান্নাতে আপনি ঢুকলে আপনার জন্য আল্লাহ তাআলা বেশি কিছু রাখেন, ছোট্ট ছোট্ট কিছু নিয়ামত রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিআর ভিতরে বলছেন ওয়াহুরুন মুঈন কাআমসালিল লুলুইল মাকনুন। আপনার জন্য আইনে হুর আছে। আইনে হুর কি? ওইদিকে যাওয়ার মতো সুযোগ না, ওইদিকে গেলে আমি যে জায়গায় আছে এই জায়গা থেকে বের হয়েছে। আইনে হুর এরা এমন থাকবে তাদের ভিতরে যা আছে সবকিছু দেখা যাবে, আর কিছু বললাম না। বর্তমান সময়ে বোঝা যায়, আধুনিক যুগে আমরা যখন আসি এখন বোঝা যায় যে কম্পিউটার বিভিন্ন স্ক্রিন দেখা যায়, একদম গ্লাস, এই মাথা থেকে ওই মাথা দেখা যায়, এরপরে এটাতে সব কাজ করতেছে। অনেক মোবাইল এরকম বের হয়েছে, একদম গ্লাস সিস্টেম মোবাইল।
আপনি এভাবে ধরবেন, এই মাথা থেকে ওই মাথা সব দেখা যাইতেছে, আবার কাজও করতেছে। আইন হুর হলো এরকম, হুরুন আইন কাআমসালিল লুলুল মাকনুন, মণিমুক্তার মতো ছড়ানো ছিটানো, যেরকম আকাশে আমরা যেরকম দেখি নক্ষত্রগুলো, তারকাগুলো যেরকম ছড়ানো ছিটানো, দেখতে সুন্দর লাগে না? এই সুন্দর। আমরা কোন জায়গায় আসছিলাম? ঈমানের জায়গায় আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য যা কিছু রেখে দিয়েছেন এগুলোর উপরে যাদের বিশ্বাস থাকবে, যারা নামাজ কায়েম করবে, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের ভিতরে ঈমান ঢুকবে। তাহলে এক নম্বর হলো তাসদীক বিল জিনান, অন্তরের বিশ্বাসটা ঠিক থাকতে হবে। এখন যদি অন্তরের বিশ্বাস এরকম হয় যে আল্লাহ আমাকে রিজিক দিতে পারে না, হিন্দুদের মতো, বৌদ্ধদের মতো, খ্রিস্টানদের মতো আল্লাহর সাথে যদি কাউকে শিরিক করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর ভিতরে যদি ঈমান থাকে, তুই যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে থাকিস, তুই যদি জীবনে এক ওয়াক্ত নামাজও না পড়িস, একবারও তুই যদি যাকাত না দিস, তোর উপরে হজ ফরজ হয়েছে কিন্তু হজ তুই করিস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারি, না হলে তোকে জাহান্নামে পুরায়া যে পরিমাণ আমল তুই করেছিস, যে পরিমাণ গুনাহ তুই করেছিস, ওই পরিমাণের জন্য যে পরিমাণ শাস্তি দরকার ওই পরিমাণ শাস্তি দিয়া এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আবার জান্নাতে পাঠাইতে পারি। কিন্তু মনে রাখিস, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি আমার সাথে শিরিক করস, আমার সাথে যদি কাউকে শরীক করস, তুই যদি এরকম মনে করস রিজিক দেওয়ার মালিক শুধু আল্লাহ না, সন্তান দেওয়ার মালিক শুধু আল্লাহ না, সন্তান আমার খাজা বাবাও দিতে পারে, সন্তান আমার পীরও দিতে পারে, বাবার কাছে গেলেও সন্তান পাওয়া যায়, বাবার কাছে গেলে সবকিছু হাল হয়ে যায়, বাবার কাছে গেলে সবকিছু পাওয়া যায়, এরকম যদি তুই কিছু মনে করিস তাহলে তোর ভিতরে ঈমান থাকবে না, তুই আমার সাথে শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ শিরিকের গুনাহকে কখনো মাফ করব না। এজন্য যারা শিরিকের সাথে সম্পৃক্ত আছে, মাজার পূজা করেন, মাজারে যায় সেজদা দেন, বাবার কাছে চান, বাবার কাছে চাইলে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত আদায় করে না। নামাজ এমন একটা ফরজ, এমন একটা দায়িত্ব আমাদের জন্য। একজন মানুষ মুমিন হওয়ার পরে কোন ব্যক্তি যদি এখন এই মুহূর্তে ঈমান আনে, তাহলে এশারের নামাজের সময় কোন পর্যন্ত? তাহাজ্জুদের আগ পর্যন্ত সময় আছে। তাহলে এই ব্যক্তির উপরে এশারের নামাজটা তার জন্য ফরজ হয়ে যায়, তার এশারের নামাজ পড়তে হবে। একজন মুমিনের উপরে দৈনিক তার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, হজ তার উপরে ফরজ হবে যদি আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেন, যাকাত তার উপরে ফরজ হবে যদি আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেন, রমজানের রোজা তার উপরে ফরজ হবে যদি সে রমজান পায়। কিন্তু মুমিনের জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। দৈনিক 5 বার 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ, এটা পড়তেই হবে। কেউ যদি মনে করেন নামাজ পড়া লাগবে না, যদি মনে করেন যে নামাজ পড়া লাগবে না, পুরো দুনিয়া শয়তানের সেজদা দিয়ে শেষ করে বলছে আমার কপাল কোন জায়গায় না, এরকম আছে না অনেকে, যে খাজা বাবার মুরিদ হয়েছে, এই জায়গায় মুরিদ হইলে আর কি লাগে না, নামাজ রোজা কোনো কিছু লাগে না, এরকম বলে না অনেকে। আপনারা শুনেন না এরকম? শুনছেন? যদি কোনো ব্যক্তি মনে করে যে খাজা বাবার যদি মুরিদ হয় তাহলে নামাজ রোজা লাগবে না, নামাজ রোজার কোনো প্রয়োজন নাই, তাহলে কি হয়ে যাবে? ঈমান থাকবে না। তাহলে সরাসরি না পরোক্ষভাবে সে কি করলো?
নামাজকে অস্বীকার করলো। কোন ব্যক্তি যদি ইসলামের কোন ফরজ বিধানকে যে কোনো সুরতেই হোক যেভাবেই হোক অস্বীকার করে বসে, তাহলে তার ঈমান থাকবে না, সে বেঈমান কাফের হয়ে যাবে। তাহলে বেঈমান যদি হয়ে যায় তাহলে তাকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, এমন জায়গায় থাকবে, জাহান্নামে থাকবে, চিরস্থায়ী জাহান্নাম তার জন্য হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে বের হওয়ার মতো আর কোনো সুযোগ তার থাকবে না। এজন্য যত কিছুই হোক ঈমানটা যাতে কিনা হয়, নষ্ট না হয়। যদি বেঈমান হয়ে যান তাহলে যত আমলই করেন, যত ভালো কাজই করেন, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। যদি ঈমানের আলো আপনার ভিতরে থাকে তাহলে ছোট্ট আমলও যদি করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তোমার ঈমান থাকে অল্প আমল এটাই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি ঈমান ভিতরে না থাকে যত ভালো কাজই করেন, ঈমান না থাকলে নামাজ সিজদা দিলে কোনো লাভ নাই, কবুল হবে না। ঈমান না থাকলে আপনি মক্কা মদিনা গেলেন, সওয়াব করে তওয়াফ করলেন, সবকিছু করলেন, কোনো লাভ হবে না। যাকাত দিলেন, কোনো লাভ নাই। রমজানে না খায়া থাকলেন, কোনো লাভ নাই। তাহলে কি রাখতে হবে? ঈমানটা মজবুত হতে হবে। এক নাম্বার তাসদীক বিল জিনান। ঈমান কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। কয় জিনিসের নাম? তিন জিনিসের নাম। তাসদীক বিল জিনান, অন্তরের বিশ্বাস ঠিক থাকতে হবে। সংক্ষেপ করে বলে দেয়। দুই নাম্বার ইকরার বিল লিসান। এই জায়গায় আমরা এসে ধরা, এরপরেরটা আরো ধরা। এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তরে যা এটা বিশ্বাস করতে হবে, আমার অন্তর থেকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি এরকম হয় কিছু আছে কিছু নাই, মিলাই ছেলে একটা খিচুড়ি বানায় ছেলে দিল, এরকম যদি হয় তাহলে তাসদীক বিল জিনান। দুই নাম্বার হলো ইকরার বিল লিসান, ভিতরে যেটা বিশ্বাস করলেন আপনি, আপনার ভিতরে যেটা আছে ওই জিনিসটাকে জবানের মাধ্যমে কি করা? প্রকাশ করা। তাহলে এক নাম্বার হলো অন্তরের মাধ্যমে বিশ্বাস করা, দুই নাম্বার কি? জবানের মাধ্যমে এটাকে কি করা? প্রকাশ করা। বুঝতেছেন সবাই? আমি কিন্তু জিজ্ঞাসা করবো তিনটা জিনিস। ঈমান কয় জিনিসের নাম বললাম? তিন জিনিসের নাম। এই তিনটা জিনিস যদি ঠিক থাকে তাহলে আপনাকে মুমিন বলা যায়। আর যদি তিনটা জিনিস ঠিক না থাকে তাহলে মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এক নাম্বার বিষয় পাইলাম অন্তরের বিশ্বাস ঠিক থাকতে হবে। দুই নম্বরে আমরা পাইলাম যেটা অন্তরে বিশ্বাস করলাম ওইটা আমার জবান দ্বারা কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে ইকরার বিল লিসান, জবানের মাধ্যমে প্রকাশ করব। তিন নাম্বার আমল বিল আরকান। তিন নাম্বার কি? আমল বিল আরকান, যেটা অন্তরে বিশ্বাস করলাম ওইটাকে জবান দ্বারা প্রকাশ করলাম। তিন নাম্বার হলো আমার যে 3.5 হাত বডিটা আল্লাহ তাআলা দিবেন, এই 3.5 হাত বডি দিয়া আমল কইরা কাজ করে এটাকে দেখাই দিতে হবে। এই তিনটা জিনিস যদি একত্রিত হয় তাহলে আপনি কি হতে পারবেন? মুমিন হতে পারবেন। আর যদি তিনটা জিনিস একত্রিত না হয়, অন্তরে বিশ্বাস আছে জবানের সাথে মিলে না, তাহলে হলো মুনাফিক। আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা। মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত তিনটা। ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ভিতরে এক ধরনের কথা বাহিরে আরেক ধরনের কথা। এরকম আপনাদের সমাজে নাই তো? আছে এরকম লোক? এরকম মুনাফিক আছে? এই যে আমরা মুনাফিকি করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন 5 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠাতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবেন। কাফের মুশরিকরা তো একটু উপরে থাকবে, একটু ভালো জায়গায় থাকবে, জাহান্নামের ভালো জায়গা। আর মুনাফিক যারা, এই কাফের মুশরিক বেঈমান যারা আছে, এরা যখন আগুনে পুড়ে পচে গলে যে পুষগুলো একত্রিত হবে, ওই পুষগুলো গিয়ে যেখানে জমা হবে ওখানে মুনাফিকদেরকে রাখা হবে, ওই জায়গায় ওরা হাবুডুবু খেতে থাকবে। তাহলে আমার যদি অন্তর একরকম থাকে, জবান যদি আরেক রকম থাকে,
তাহলে বোঝা গেল আমি পরিপূর্ণ মুমিন হতে পারলাম না, মুনাফিক হয়ে গেলাম। ইয়াহদারুল মুনাফিকুন, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন যে হাবিব, আপনি তো যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেছেন, আপনি যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসবেন, মদিনার মুনাফিক যারা আছে তারা এসে আপনার কাছে উযর আপত্তি পেশ করবে, আপনি এগুলোকে গ্রহণ করেন। মুনাফিকরা এসে বিভিন্ন ধরনের উযর আপত্তি পেশ করে। এজন্য মুনাফিকি থেকে আমাদের কি করতে হবে? বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের ভিতর এবং বাহির দুটোটা কি রাখতে হবে? একত্রিত থাকতে হবে। ভিতরে যা বিশ্বাস করলাম আর জবানে যা প্রকাশ করলাম, দুটো আমাদের একত্রিত হতে হবে, এক হতে হবে। যদি এক না হয় তাহলে কি হয়ে যাব? মুনাফিক হয়ে যাব। 3 নম্বর আমল বিল আরকান, অন্তরে বিশ্বাস করলাম নামাজ পড়তে হবে, জবানেও বললাম যে নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম, কিন্তু আমি কোনো আমল করলাম না। যদি এরকম হয়, কোন বান্দা শুধু মানুষকে বোঝানোর জন্য, অন্যদেরকে বোঝানোর জন্য বললো যে হ্যাঁ নামাজ তো পড়তেই হয়, নামাজ আমার পড়তে হবে, আমি তো মুমিন হিসেবে দাবি করতেছি, আমার নামাজ পড়া দরকার, কিন্তু তাকে যখন নামাজে ডাকা হয় বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন ওজর আপত্তি দিয়ে নামাজ থেকে সরে যায়। কিছু মানুষ আছে এরকম, আপনি দেখবেন চায়ের দোকানে বসে আছে, মসজিদের কিনারায় চায়ের দোকান, ওখানে বসে বসে আড্ডা মারতেছে। যখনই মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদে যখন আযান দেয়, আযান দেওয়ার সাথে সাথে চারশোল থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কারণ এখন মসজিদের কিনারায় বসে এই চায়ের দোকানে বসে আর চা খাওয়ার মতো সুযোগ, কারণ মসজিদে যাইতে হবে, মুসল্লিরা আসবে দেখবে, এখান থেকে সরে যায়। তাহলে নামাজ যদি আমি ঠিকভাবে আদায় না করি, জান্নাতে যেতে পারবো না। মুমিনের পরিচয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, যদি তুমি কোনো ব্যক্তিকে দেখো মসজিদ থেকে বের হইতেছে, তার জন্য তুমি ঈমানদারের সাক্ষ্য দিতে পারো। আর যদি দেখো কোনো ব্যক্তি মসজিদ থেকে বের হয় না, তাহলে তার ব্যাপারে মুমিন হওয়ার সাক্ষ্য দেওয়া তোমার সাজে না। আমরা তো মুসলমান দাবি করি, ঠিক না? আমরা মুসলমান বলি যে আমরা প্রত্যেকেই মুসলমান। মুসলমান না হয়ে আল্লাহ তাআলা কবরে যাইতে নিষেধ করছে। মুসলমান কি জিনিস, এটা আলাদা জিনিস। মুমিন এক জিনিস, ঈমান আনলেন, কালিমা পড়লেন, হয়ে গেল। মুসলমান হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমকে পরিপূর্ণভাবে মাইনা চলে নিজের জীবনটাকে অতিবাহিত করে এরপরে কবরে যাওয়ার নাম হলো মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের ভিতরে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার বান্দারা শুনো, তোমরা ঈমান আনছো, ঠিক আছে, ঈমান আনলা, কিন্তু তোমরা মুসলমান না হইয়া তোমরা কবরে আসবা না। মুসলমান কি জিনিস? মুসলমান বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে নিজের সব কিছুকে ঝুঁকায় দেওয়া, নিজের সব যা কিছু আছে সব কিছুকে ছেড়ে দেওয়া। আল্লাহর হুকুম আছে, আল্লাহর হুকুমের সামনে নিজের যত যুক্তি আছে সবগুলোকে ছেড়ে দিলাম, আল্লাহর হুকুম আগে, এরপরে অন্য কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রিজিক আমি পুরো দুনিয়ায় ছড়ায় রেখেছি, পুরো দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আমি তোমার জন্য রিজিক রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, তোমার রিজিক আমি আল্লাহ রেখে দিয়েছি, পুরো দুনিয়ায় ছড়ায় ছিটায় রেখে দিয়েছি। এই রিজিকের তালাশে তুমি কখন বের হবা? বের হবা হলো ওই সময় যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, আমার কুদরতি পায়ে সিজদা দেওয়া যখন শেষ হয়ে যাবে, এরপর তুমি জমিনে ছড়ায় ছিটায় পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন তোমার শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়ায় ছিটায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যত অনুগ্রহ আছে, আল্লাহর দয়া, আল্লাহ যে রিজিক তোমার জন্য রেখে দিয়েছেন, ওই রিজিকের তালাশে তুমি বের হয়ে যাও। এইখানেও
এই আয়াতের ভিতরে আমরা পাইলাম কি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা আগে বলছেন। কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে রাজি আছেন সবাই? সবাই রাজি? সবাই কথা বলেন না। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? আমল বিল আরকানে ছিলাম না? কি করতে হবে? নিজের 3.5 হাত বডি দ্বারা কি করতে হবে? আমল করে কাজ করে দেখাইতে হবে, ও আল্লাহ আমি ভিতরে যা বিশ্বাস করছি, জবান দিয়ে যা প্রকাশ করছি, ওইটাই আমি আমল করে দেখাই দিলাম। যদি এই তিনটা একত্রিত না হয়, তিনটাকে যদি আপনি একত্রিত করতে না পারেন, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলেন মুমিনের ভিতরে যদি এই 4টা গুণ থাকে, কোন মানুষের ভিতরে যদি এই 4টা গুণ থাকে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোন ব্যক্তির ভিতরে যদি 4 গুণ থাকে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে। সে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের থেকে আলাদা হয়ে সকল কাম হয়ে যাবে। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সালিহাত। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার স্বরূপ, জাযা স্বরূপ, প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফিরদাউসে যাবেন আপনারা? সবাই মোনাজাত করুন, সবাই কথা বলুন। সবার কথা হলো যে একটা দিলে হলো কোন রকম করে যাইলে ঘরের নামে বললাম পড়লে হলো ভিতরে কি হইছে না হইছে দেখা দরকার। জান্নাতুল ফিরদাউসি নুজুলা, পুরস্কার স্বরূপ আপনাকে আমাকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাতুল ফিরদাউস দান করবেন। জান্নাতুল ফিরদাউসের অধিকারী আমরা হতে চাই ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে আমরা পেলাম নেক আমল করতে হবে। নেক আমল অনেক কিছু আছে। মুমিনের সকালের ঘুম থেকে ওঠা থেকে নিয়ে আবার রাত্রে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত, আবার সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত পুরোটা সময় মুমিনের নেক আমলে পরিণত হয়। মুমিন যদি তার হাবিবের রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে যদি চলতে পারে, রাসূলের সুন্নতের অনুসরণ করে যদি চলতে পারে, তাহলে প্রত্যেকটা মুমিনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড এই সময়টা কি হয়ে যাবে? নেক আমলে পরিণত হয়ে যাবে। মুমিনের জন্য প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তই নেক আমলে পরিণত হতে পারে যদি মুমিন কি করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে তো আমরা চলি না। নামাজ পড়ি রাসূলের তরিকা আমাদের ভিতরে নেই। মুকুম চুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, নামাজ পড়ি, নামাজের ভিতরে অলসতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ আছে, অনেক মানুষ যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে অলসতা করে, নামাজের গুরুত্ব দেয় না, খুশু তার ভিতরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের আরেকটা সিফাতের ব্যাপারে সূরা মুমিনুনের ভিতরে কয়েকটা সিফাতের কথা বলেছেন। ওখানে যদি তাকায় দেখি তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সিফাতগুলো শুরুতেও নামাজের কথা বলেছেন, আর এই সিফাতগুলো যখন শেষ করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কি কথা বলছেন? আসসালাত আসসালাত, নামাজটাকে ঠিক করতে হবে। আমরা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি মনে করে যে না আমার নামাজ পড়ার প্রয়োজন নাই, নামাজ পড়ার কোনো দরকার নাই, নামাজ ছাড়াই চলবে, তাহলে শরীয়তের যে
ইসলামের যে 5টা ভিত্তি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 ভিত্তির মধ্যে থেকে একটা ভিত্তিকে সে কি করে ফেললো? অস্বীকার করে ফেললো। একটা ছাতির ভিতরে যে কয়টা শীত থাকে, এর ভিতরে যদি একটা ভেঙে যায় একদিক দিয়ে, তাহলে কি হয়ে যায়? মানুষে ভিজে যায়, বৃষ্টির ভিতরে ভিজতে থাকে, রোদ্র তার শরীরে লাগতে থাকে। এরকম ইসলামের কোন ভিত্তিকে যদি আপনি অস্বীকার করে বসেন, তাহলে আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। আপনি যত আমলই করেন, যা কিছুই করেন, আপনার ঈমানে কোনো কাজে আসবে না, আমলে কোনো কাজে আসবে না। এই জন্য ঈমানকে কি করতে হবে? আবেগকে পরিশুদ্ধ করতে হবে। ঈমানটা যদি ঠিক থাকে, আর ওর সাথে যদি আপনি আমলটা করতে পারেন, নামাজ পড়ব, নামাজে পাবন্দি করব, খুশু খুজুর সাথে নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা